আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে এবং কম উপকরণে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। তার জন্য আমি একটা কড়াইতে প্রায় 1 কিলো মতো চিকেনকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো দইটাকে আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, প্রয়োজন মতো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ বাটাও, আর 1 কাপ মতো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন। আর অল্প কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপর খুব সুন্দরভাবে মাংসটাকে আস্তে আস্তে ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মাখিয়ে নিলাম। হ্যাঁ, এর মাঝে আমি কিন্তু বিরিয়ানির মশলাটাও দিয়েছিলাম, যেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। তো অবশ্যই বিরিয়ানির মশলাটা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু বিরিয়ানির যে একটা সুগন্ধ সেইটা পাবেন না। তো খুব ভালোভাবে মাখানোর পর আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। তারপর কিছুটা ফুটে গেলেই আমি এটাকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্যে ঢেকে দেব, এবং মোটামুটিভাবে 50-60% যাতে রান্না হয়ে যায় চিকেনটা, সেই মতো অবস্থায় আমি ঢাকনাটা তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 50-60% আমার চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো আগেই আমি চালটাকেও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। কিছুটা সেদ্ধ চাল এখানটায় আমি দিয়ে দিচ্ছি। যতটা আপনারা করবেন সেই পরিমাণে চালটা দেবেন। তো আমি চালের মধ্যে যে যে উপকরণগুলো লাগে সেগুলো আমি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই চালটাকেই এখানে দিয়ে দিলাম। উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, এবারে প্রচুর পরিমাণে ধনে পাতা। এরপরে দিয়ে দিচ্ছি ফুড কালার, সামান্য সামান্য পরিমাণে ফুড কালার এখানে ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর সব শেষে দিয়ে দেবো আমি প্রয়োজন মতো ঘি। ঘি যতটা দেবেন ততটাই ভালো লাগবে। যেহেতু শীতের সময় বলে ঘিটা জমে গেছে, তাই আমি হাত দিয়ে তুলে তুলে দিচ্ছি। তো এই তো আমার প্রয়োজন মতো ঘি দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা ঢাকা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো, এবং গ্যাসটা যাতে বেরিয়ে না আসে ভেতর থেকে, তাই আমি চারিদিকে ময়দা দিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি মুখটাকে খুব সুন্দরভাবে চারি সাইড ভালোভাবে বন্ধ করে দিয়ে এটাকে আমি লো ফ্লেমে, আমার যেহেতু কড়াইটা একটু মোটা আছে তাই তলায় আর কিছু দিচ্ছি না। যদি আপনাদের হালকা কড়াই হয় তাহলে লো ফ্লেমে দেওয়ার পরেও কিন্তু একটা তলায় কিছু দিয়ে দেবেন, ওই রুটি তৈরি করা তাওয়া বা এই জাতীয় কিছু, যাতে তলায় না লেগে যায়। তো খুব সুন্দর করে ময়দা দিয়ে আমি চারি সাইডটা বন্ধ করে দিলাম। এবারে মোটামুটি লো ফ্লেমে এটাকে আধ ঘন্টা থেকে 40 মিনিট এটাকে রান্না হতে দেব। তো এই তো আমার প্রায় 40 মিনিট হয়ে গেছে, আর উপরের ময়দাটাও যেহেতু শুকিয়ে গেছে, তার মানে বিরিয়ানিটা আমার রান্না কমপ্লিট। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেল, এবং খুব কম সময়ে আর খুব কম উপকরণে। তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।